সঞ্জয়ের ফাঁসির আর্জিতে হাইকোর্টে রাজ্যও আবেদন জানিয়েছে এবং রাজ্যের সেক্ষেত্রে রাজ্যের আবেদনে কি রয়েছে, জি 24 ঘন্টার হাতে রাজ্যের আবেদনের এক্সক্লুসিভ তথ্যও কিন্তু সামনে এসেছে। রাজ্যের যে আবেদন হাইকোর্টে রয়েছে, সর্বোচ্চ শাস্তির আবেদন রাজ্যের তরফ থেকেও করা হয়েছে, সেখানে সেই আবেদনের এক্সক্লুসিভ তথ্য আমরা পেয়েছি। আমরা কথা বলবো বিষয় নিয়েও। আমাদের সঙ্গে অনবাংশু নিয়োগী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অনবাংশু, রাজ্যের তরফ থেকে আমরা জানি রাজ্য হাইকোর্টে গিয়েছে সঞ্জয় রায়, ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে রাজ্যের এই সওয়াল। রাজ্যের তরফ থেকে ঠিক কি বক্তব্য, কি উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফ থেকে? আমাদের কাছে সেই এক্সক্লুসিভ তথ্য রয়েছে, জানাও আমাদেরকে। দেখো, অবশ্যই শুক্লা বলবো যে রাজ্যে যে পিটিশন, সেই পিটিশন কিন্তু এখনো খুলে কেউ পড়েনি। কারণ হচ্ছে প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে রাজ্যের এই আবেদন আদৌ যথোপযুক্ত বা গ্রহণযোগ্য কিনা। আমরা সেই তথ্য পেয়েছি যে রাজ্য সরকার যে সঞ্জয়ের ফাঁসি চাইছে তার ভিত্তি কী, তারা বলছে এটাই যে সঞ্জয়ের ফাঁসি চাই এবং তার জন্য তাদের অনেকগুলি পয়েন্ট রয়েছে। যে ঘটনা গোটা স্তম্ভিত, সেখানে সাজা ঘোষণার সময় আদালত নম্র দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, যার ফলে ন্যায় বিচার দিনের আলো কিন্তু দেখতে পেল না বা দেখলো না, এমনটা রাজ্যের বক্তব্য। পোস্টমর্টেম রিপোর্ট, ফরেন্সিক পরীক্ষা রিপোর্ট সমস্তটাই কিন্তু প্রমাণ করে যে আক্রমণের বর্বরতাকে। আর তৃতীয়ত যে উজ্জ্বল ভাবনার সঙ্গে জীবন হারানো, এটা শুধুমাত্র একজনের ক্ষতি নয়, এটা সমাজের বড় ক্ষতি। আর দ্বিতীয়ত তারা বলছে এটাও আদালতকে অবশ্যই এই ক্ষতির গুরুত্ব বিবেচনা করতে হবে, কারণ সমাজে মানুষের জীবন এবং তার মূল্যকে প্রতিফলন করে। তদন্তভার হস্তান্তর করলেই রাজ্যের দায়িত্ব শেষ হয়ে যায় না, রাজ্যের দায়িত্ব থাকে মানুষের উপরেই। সেই কারণে তারা চাইছে যে এটা ক্যাপিটাল পানিশমেন্ট হোক। কোথাও গিয়ে সিবিআই এবং রাজ্য সরকারের আবেদন কিন্তু সমান্তরাল লেখাতেই চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রসিকিউশন পার্টির এই আবেদন করার যৌক্তিকতা রয়েছে বা গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যে দায়ের করা মামলা, সেটা নিয়ে সিবিআই প্রশ্ন তুলল। আগামী সোমবার পরিষ্কার হয়ে যাবে যে রাজ্য সরকারের দায়ের করা মামলা আগামী দিনে চলবে নাকি সেদিনকে খারিজ হয়ে যাবে। যদি খারিজ না হয় তাহলে কিন্তু দুপক্ষে ঠিক একই সমান্তরাল লেখায় চলেই কিন্তু সঞ্জয়ের ফাঁসি চাইবে, এমনটা কিন্তু এখন অবস্থা দাঁড়িয়ে আমরা বলতে পারি। অনবাংশু, সেক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে রাজ্যের দায়ের করা মামলার যখন শুনানি হচ্ছিল তখন এই প্রশ্নও এসেছিল যে এই বিষয় নিয়ে নির্যাতিতার পরিবার জানে কিনা বা তাদেরকে জানানো হয়েছে কিনা, এবং সঞ্জয়ের বক্তব্য এক্ষেত্রে শোনা হতে পারে, এমন বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল শুনানি পর্বে। শুক্লা, নীলাঞ্জনা একদমই ঠিক কথা বলো। সেটা হচ্ছে এই যে প্রথমত হচ্ছে কনসেন্ট রয়েছে কিনা বা পরিবার তারা কী চায় সেটা আদালত অবশ্যই জানতে চাইছে। সেই জায়গা দাঁড়িয়ে আদালতে তারা কিন্তু আগামী সোমবার, অর্থাৎ নিহতের বাবা মা তারা অ্যাডভোকেট দেবে, তারা কি ফাঁসি চাইছে না ফাঁসি চাইছে না, তাদের এই বক্তব্যটা পরিষ্কার করবে হয়তো সোমবার। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে কনভিক্টেড সঞ্জয়ের আইনজীবী সেদিনকে ছিল। আমরা গতকাল খবরটা ব্রেক করি যে আদালতের নির্দেশের পর সঞ্জয়ের আইনজীবী তার সঙ্গে দেখা করতে সক্ষম হয় এবং তার থেকে সে কনসেন্ট পেয়েছে, সে চাইছে যে এই সাজা মুকুব করা হোক। সুতরাং তারা আগামী সপ্তাহের মধ্যে মামলা ফাইল করবে। আগামী সোমবার যে শুনানি হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে সব পক্ষের আইনজীবীরা থাকবে এমনটাই আশা করা যাচ্ছে। তাদের বক্তব্য তার পরিষ্কার করবেন। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে সিবিআইও আবেদন করেছে, রাজ্যও আবেদন করেছে, ক্যাপিটাল পানিশমেন্ট চাই, কিন্তু পরিবার কি চায় সেটা কিন্তু আগামী সোমবার পরিবার তরফ থেকে স্পষ্ট করা হতে পারে বলেও কিন্তু খবর রয়েছে। ধন্যবাদ অনবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।